নারিউমিল্লাহ শুধু পাহাড় গ্রহণ করে নাই তা না, আসমান গ্রহণ করে নাই তা না, জমিন গ্রহণ করে নাই তা না। আমার আল্লাহ বলে মুমিন রে শোনো, ফাআবাইনা আইয়াহমিলনাহা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর সামনে আমি কোরআনকে দিয়েছি। ও আমার সৃষ্টি জগৎ, গ্রহণ করো তোমরা কোরআন, আমার আমানত তোমরা গ্রহণ করো। না গো প্রভু, গ্রহণ করতে পারবো না। না প্রভু, কোরআন গ্রহণ করার মতো যোগ্যতা আমার হয় নাই, আমাদেরও হয় নাই। আল্লাহ পাক তখন বলেন, ওয়াহামালাল ইনসান, আমি মানুষকে দিয়েছি। মানুষ আসমানের চাইতে শক্তিশালী না, না মানুষ শুধু আসমানের চাইতে শক্তিশালী না তা না, মানুষ জমিনের চাইতেও শক্তিশালী না, এমনকি মানুষ পাহাড়ের চাইতেও শক্তিশালী না। বরং সব পাহাড় যদি মানুষের উপরে এসে পড়ে যায়, মুহূর্তের ভিতরে হাজারো মানুষ মারা যায়। মুমিন রে কিন্তু লক্ষ্য করে দেখো, আরে মুমিন, আল্লাহ বলেন মানুষ দুর্বল হওয়ার পরেও ওয়াহামালাল ইনসান, এই মানুষ আমার কোরআন গ্রহণ করেছে, আমার আমানত গ্রহণ করেছে। আরে মুমিন শোনো, এই কোরআন সাধারণ কোনো কিতাব না, এটা সাধারণ কোনো বই না। সাধারণ কোনো বই বললে হবে না, এটা আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের ভিতরে এটা শ্রেষ্ঠ কিতাব। শুধু তাই না, মানুষ যেমন কথা বলে, কথা বলতে গিয়ে তার হাত দিয়ে কোনো কথা বের হয় না, না শুধু হাত দিয়ে না তা না, মানুষের পা দিয়ে কথা বের হয় না। মানুষ যখন কথা বলে তার জিহ্বা দিয়া, তার মুখ দিয়া কথা বের হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন কোরআন এমন একটা কিতাব, এটা আমার কালাম, আমি আল্লাহর কুদরতি জবান দিয়া এই কোরআন তেলাওয়াত হয়েছে। শুধু তাই না গো, আমার আল্লাহ এই কোরআন, আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়া হযরত জিবরিলকে পুরা 30 পারা কোরআন আল্লাহ নিজের কুদরতি জবান দিয়া তেলাওয়াত করে শোনাইছে। মানুষ যেমন কথা বললে তার হাত দিয়ে কথা বের হয় না, পা দিয়ে কথা বের হয় না, মুখ দিয়ে কথা বের হয়, সামান্য একটা জিহ্বা, এটা কি লোহার টুকরা? ওয়াজ বুঝতেছেন না কেন? এটা আনকমন ওয়াজই হওয়ার কথা। কমন ওয়াজ এখন মানুষ পছন্দ করে, আনকমন ওয়াজ পছন্দ করে না। দেখেন সম্মানিত সুধী, আমরা যে কথা বলি হাত দিয়ে কথা বাইরে না, অথচ আল্লাহ চাইলে হাত দিয়ে কথা বলাইতে পারে। কিয়ামতের দিন আল্লাহ বলাবে, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম, এমন একদিন আসবে মানুষের হাত তার বিপক্ষে কথা বলবে। ময়দানে মাহশরে হাত তার বিপক্ষে চলে যাবে, পা তার বিপক্ষে চলে যাবে, জবান তার বিপক্ষে চলে যাবে। কিন্তু দুনিয়াতে মানুষ হাত দিয়ে কথা বলে না, পা দিয়া কথা বলে না, মুখ দিয়া কথা কয়। এই জিহ্বার একটা টুকরা, সামান্য একটা গোস্তির টুকরা জিহ্বা, এটা একটা নরম জিনিস, কিন্তু এটা দিয়ে কথা বের হয়। বোঝা গেল আসলে কথা জিহ্বায় বলে না, কথা একজন বলান, তিনি কে? আর জোরে এই নিয়ামত কেমনে আদায় করবেন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। কার দয়ায় বেঁচে আছে? বলতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, কষ্ট হয়। এটা আল্লাহর দয়া মায়া ছাড়া এই পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচা তাহার জন্য সম্ভব হতে পারে না। বাহিরে তো অনেক শীত, কিন্তু ভিতরে তো শীতই নেই। মারহাবা, প্রচুর কুয়াশা। আপনারা আরাম হয়ে আছেন গো, আমারও গরম লাগতেছে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহর দয়া মায়া ছাড়া পৃথিবীতে বাঁচার আর কোনো পথ। দু চোখা পড়ে স্বপ্ন দিলি, বেঁচে থাকার আশা দিলি, ফুলে ফলে সাজিয়ে দিলি,
ফুলে ফলে ফুলে ফলে সাজিয়ে দিলি সিগিদ শ্যামল সুসহায় শুকরিয়া জানাই তোমায় শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় ও সোহাই বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় মারহাবা কর। আল্লাহ যদি বাঁচায় না রাখতো, এক সেকেন্ডের লেগে যদি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয়, কি কন পাওয়ার থাকবো, ক্ষমতা আর থাকবো? এই করোনা আইছিল না আমরা দেশ, অসুবিধা হইতেছে বলো না? আমি জানি অসুবিধা হইতেছে না, এটা বক্তৃতার স্টাইল আর কি, ওর একটা স্টাইল। অসুবিধা যে হইতেছে না এটা আলামতেই বোঝা যায়, আলামতে কিয়ামত। কথা কোন ঠিক না ঠিক? এই যে করোনা আইছিল আমরা দেশ, করোনা আমার দুই দাফে আইছে। প্রথম দাফে যখন আসছে তখন দেখছি করোনাতে কোনো বৈষম্য নাই, এটা যে কাউরিকে দূরে লেছে, বাপেরও ধরছে, কখনো ছেলেকে ধরছে, কখনো দাদারে ধরছে, কখনো নাতিরে ধরছে। কিন্তু দ্বিতীয় ধাপে যখন করোনা আইছে, দেখি করোনা খুব চালাক হয়েছে। এত চালাক, এটা সব জায়গা জানা, জায়গা বুঝতে যা, ওয়াজ মাহফিলও যা। হে বেটা মাইকলাও কর ঠিক, মানে মাইকের ব্যবসায় সময় ঠাডা পড়ছে তো মারা বাখন, সব জায়গা জানা। ওয়াজ মাহফিলে যায়, এরপরে মসজিদে যায়, মাদ্রাসায় যায়, যেখানে ফাগলুটু ডান্স হয় কেন জানা? কথা কন না কেন? তো করোনা খুব চালাক হয়েছে না? হাই হাই। তো যাই হোক, তো যাই বাইরে আমার যে কথা বলছিলাম, তো দেখছেন তো করোনা যখন আসলো তখন আমরা দেখলাম যে অক্সিজেনের কত দাম। যে একটু অক্সিজেনের জন্য একটা রোগীকে এক হসপিটাল থেকে আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে পাগলের মতো, কিন্তু দেওয়া সম্ভব হয় নাই। আচ্ছা, আল্লাহ যদি কইতো যে তুই আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করবি, বিনিময়ে গিয়ে অ্যাকাউন্টে টাকা জমা দিবি, আমরা দিতে বাধ্য থাকতাম। কথা কন না কেন? আল্লাহর কত দয়া মায়া দেখেন। আল্লাহ পৃথিবীতে যত দামি জিনিস দিছে, এই বেড়া এই টিস্যুটা দিস, তুই দি মোবাইল টিপা আরে কারবার সাথে টিস্যুটা না আগাই দিবি, আমি সেদিকে গিয়ে আগাই, তুই এদিকে হ্যাঁ মোবাইল নেবো, এটা আরেক জগত। যাই হোক, সম্মানিত সুধী একটু খেয়াল করে, যেই কথা বলছিলাম যে একটু খেয়াল করেন তো, আল্লাহ যদি এই জিনিসগুলি আমাদেরকে দাম দিয়ে দিত, দাম দিয়া, মনে করেন অক্সিজেন গ্রহণ করলে 1 ঘন্টায় 10,000 টাকা লাগবে, আমরা দেখা যায় অসুস্থ হয়ে গেলে এটা 10,000 না 1 লাখ টাকা দিয়ে আমরা গ্রহণ করতে রাজি, বিপদে পড়ে ঘর বাড়ি সব বেচালাবো, তারপরও লাগবে। কিন্তু আল্লাহর কি দয়া মায়া, আল্লাহ কয় ওইগুলি আমি তোদের জন্য সহজ করে দিছি। দুনিয়াতে যত দামি জিনিস আছে সব আল্লাহ সহজ করে দিছে। যেমন আপনার ফানি, ফানির অপর নাম কি? জীবন। ফানি যদি খালি কিনে খাওয়ান লাগতো, ফানি এই যে 1 বোতল ফানির দামই তো 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যদি কোথাও ফানি না পাওয়া যেত, অথচ ফানি যে কোনো জায়গায় পাওয়া যায়। গ্রামে তো অ্যাভেলেবেল, আপনি ভালো পানি, স্বচ্ছ পানি, ফ্রেশ পানি টিউবওয়েলের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে বোঝা গেল যত জিনিস দুনিয়াতে দামি আছে সব জিনিস আল্লাহ বিনামূল্যে দিছে। এই নিয়ামত কার? হ্যাঁ, তাহলে আসুন, আল্লাহ কয় দেখ বান্দা, তুই যে কথা কস, এই কথা তোর হাত দিয়ে বাইর হয় না, তোর মুখ দিয়ে বের হয় না, হ্যাঁ, তোর পা দিয়ে বের হয় না, হাত দিয়ে বের হয় না, এটা বের হয় তোর জবান দিয়া। বলেন তো এই জবান দিয়ে কথা কে বের করে? আল্লাহ বলেন তুই যেমন কথা কইলে তোর মুখ দিয়ে কথা বের হয়েছে, ঠিক তদ্রূপভাবে কোরআন শরীফ এটা আমার কালাম, আমি নিজে আমার কুদরতি জবান দিয়ে এটা তেলাওয়াত করছি। পূর্ণাঙ্গ পবিত্র কোরআন আমি আল্লাহ তেলাওয়াত করে জিবরিলকে শোনাইছি। আর হযরত জিবরিল আমিন সেই কোরআন আমার আপনার নবীকে শোনাইতে গিয়া রাসূলের কাছে 1-2 হাজার বার নয়, 26,000 বার রাসূলের জীবদ্দশায় নবীজির কাছে হযরত জিবরিল কোরআন নিয়ে আসছেন। সুবহানাল্লাহ জোরে কর। তাইলে কোরআনের পাওয়ার কম? হ্যাঁ 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 হ্যাঁ। দুর্বল মানুষ হয়ে আমরা সেই কোরআন গ্রহণ করছি। হাতির চাইতে মানুষ শক্তিশালী না, পাহাড়ের চাইতে মানুষ শক্তিশালী না, জমিনের চাইতে মানুষ শক্তিশালী না, কিন্তু এই মানুষ দুর্বল হওয়ার পরেও এই মানুষরে আল্লাহ কোরআন গ্রহণ করার যোগ্যতা দিছে। এই কারণে মানুষের দাম বেড়ে গেছে। বিদায় আল্লাহ কয় মানুষের লেগেই তুমি সব কিছু বানাইছি, গরু ছাগলের লেগে জান্নাত জাহান্নাম নাই, তোর লেগে বানাইছি। তুই মানুষ, তোরে কোরআন দিছি, তোরে কোরআন দিছি, কোরআনের কারণে তোর দাম বাড়ছে।
আচ্ছা, কোরআনের কারণে মানুষের দাম কেমনে বাড়ে? নবীজির একজন সাহাবীর ওয়াজ করলেই চোখ দিয়ে পানি পড়বার আমার ওয়াজ শেষ। খেয়াল করেন, রাসূলের একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নামকে আপনারা শুনছেন? শুনছেন না? আমার মনে হয় এমন কেউ নাই। হ্যাঁ, ওমরের নাম হযরত ওমর। দেখেন, কোরআন পাওয়ার কারণে, কোরআন গ্রহণ করার কারণে ওমরের দাম কি পরিমাণ বাড়ছে। কোরআন গ্রহণ করার আগে হযরত ওমর ছিল জিরো, মানে কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস। আর কোরআন গ্রহণ করার পরে ওমর হয়ে গেছে হিরো। সুবহানাল্লাহ আছে। কোরআন যখন ওমর গ্রহণ করছে তখন দেখা গেছে ওমরের আঙ্গুলের ইশারায় তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী পরিচালনা হয়। আরো আসতে কোন পৃথিবীর অর্ধেকটা পৃথিবী, এরম ছোট্ট বাংলাদেশ না, কথা বোঝেন নাই? আমাদের আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এক্স প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশ চালাইছে, ছোট্ট একটা বাংলাদেশ।